আমি যদি ইউনুস হতাম, আমি জলবায়ু সম্মেলন না, আমি যাই সরাসরি আমেরিকাকে বলতাম যে সিঙ্গাপুরে মালয়েশিয়ার মতো আমার দেশে বিজনেস দাও, give me $100 billion বিজনেস, bring me a team, সার্ভে করো, 6 মাস লাগবে। আমি জনগণকে বুঝাইতাম, শুনেন আমি বিরাজনীতিকরণ করতেছি না, আমি আপনাকে বঞ্চিত করতেছি, লেট মি ডেভেলপ, দেখাবে গিভ মি 5 years। আমি $100 billion একটা প্রজেক্ট এনে শুরু করতাম বুয়েটকে দিয়ে, ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে, যে ঠিক আছে আমি সেমি কন্ডাক্টর না বিজনেস দ্য অর্ডার 50 বিলিয়ন দিয়ে শুরু করে, যে কলকাতা পাইছে, মমতা ব্যানার্জি করতেছে সেমি কন্ডাক্টর বিজনেস সারা ওয়ার্ল্ডে, যেটা এখন পপুলার, 4G 5G 6G 10G, কোথায় যাচ্ছে দুনিয়া, এটা তো বিশাল বিজনেস। তা আমরা কেন 50 বিলিয়ন আনবো না? আমাদের সেই এক্সপার্টিস নাই, আমরা আছে তো, বুয়েটে আছে, আমাদের সেই এই আইডিয়া গুলো জেনারেট করার লোকই তো নাই। না জানো তো আমার কাছে আসো, আমার কাছে আসো তো, তুমি হার্ভার্ডে যাও, হার্ভার্ডে না তো তুমি কেমব্রিজে যাও। আপনার কাছে তো আসবে না। এখন তারা তো হইলো যে আমাদের ভেতরে ঢাকায় গেলে পরে আমরা এখানে বৈশা নানা রকম চিন্তা ভাবনা করি, কিন্তু ঢাকা গেলে পরে আমাদের নিজেরই চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়, অবস্থা দেখে, ভাব দেখে আর কি। যাই হোক, এখন আমি একটু আপনার আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো যে এই কি বলে আমাদের যে সম্প্রতিকালে আপনার কিছু কিছু বিষয়ে আমরা দেখলাম যে আমাদের সরকার, উপদেষ্টা পরিষদ, কিছু বা প্রফেসর ইউনুস কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো আমাদের ছাত্ররা, সমন্বয়করা এগুলো মানতে পারতেছেন না, মানছেন না, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক ইতি হয়েছে আর কি। তো এটা কি, এটা একটা ধারণা জন্মাইছে যে সমন্বয়কদের সঙ্গে সরকারের বোধহয় দূরত্ব সৃষ্টি হয়েছে এবং দূরত্ব বেড়ে যাচ্ছে। যদি এটা হয়ে থাকে তাহলে এটা কি, এটা পরিণতিটা কি, মানে এটা সমন্বয়কদের সঙ্গে আপনি সেটা খেয়াল করছেন যে মাহফুজ আলমকে যে সরাই দিল, ওকে উপদেষ্টা বানাইলো, আলটিমেটলি আরেকটা বিরাট গন্ডগোল হবে এবং প্রচুর লোক মারা যাবে, প্রচুর লোক মারা যাবে। তারপরে হয়তো সেটেলমেন্ট হইতে পারে, ছাত্ররা একটা দল করবে, তারা নির্বাচন করবে, হয়তো কিংস পার্টি হয়ে তারাও হয়তো হইতে পারে, ক্ষমতা আসতে পারে, হয়তো প্রফেসর ইউনুস ইজ বিং অ্যাডভাইস টু ওয়েট অ্যান্ড গো স্লো। আজকের বক্তৃতা যেটা বুঝলাম যে কিংস পার্টির দিকে হয়তো যাচ্ছে, হয়তো তিনি বলতেছেন না সেটা, ছাত্ররা হয়তো 2-3 বছরের মধ্যে নির্বাচনটা করবে এবং তারা পার্লামেন্টে হয়তো দে উইল ডমিনেট দ্য পার্লামেন্ট, মেবি এমনও হইতে পারে, বিএনপি হয়তো নাও সুযোগ পাইতে পারে বা পাইতেও পারে, বাট ইটস ভেরি আনসার্টেন, ইটস টু মাচ ভ্যাকুম। না তাহলে তো ওটা খুব, মানে ভবিষ্যৎ তো খুব অ্যালার্মিং আমাদের জন্য, আমাদের গরিব মানুষদের জন্য খুবই খারাপ খবর। কারণ আপনি ধরেন রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদের রেমিটেন্স বন্ধ করে দেয় গভর্নমেন্টকে সোজা করার জন্য, তখন টাকা তো নাই, তখন তো এখন টিসিবি লাইন, আজকের খবর বিরাট লম্বা লাইন, ওখানে প্রায় 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে টিসিবি লাইনে, প্রচুর মানুষ গরিব হয়ে যাচ্ছে এখন, তখন তো দুর্ভিক্ষ হবে, টাকার অবস্থা আরো খারাপ। হাসিনা তো ঋণ আইনা খরচা করতো, প্রফেসর আইনুস তা রেকলেস করতেছে না। হ্যাঁ, খারাপ খবর, ভেরি ব্যাড। এখন উচিত ওনাকে ব্রেক ধরা ইকোনমির, জলবায়ু সম্মেলন সব